হরি ওম, জয় গুরু। আমি তপোবন আশ্রমের কর্মচারী হিসাবে এইখানে আছি জগতের কল্যাণের জন্য সাধন ভজন। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাঁকুড়া পার্বতী বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কানে মন্ত্র দিয়ে দিয়েছেন। তিনি বললেন, মন্ত্র করবি শ্বাসে প্রশ্বাসে। বহুত আছে, অনেক মুনি ঋষিদের আত্মা বিচক্ষণ করেন, সেই যে সাধন করার উৎকৃষ্ট সময়। এবং নিজের যখন এলেন বাইরে বেরিয়েছে, ডাক্তার পার্বতী বন্দ্যোপাধ্যায়ের কাছে চেয়ার আসে, বললে, বল কি বলছিস। আমি বললাম, আমি বিবাহ করব নাই। তো তিনি বললেন, কেন রে? না, তোরা ক ভাই? আমি চুপ মারে বসে আছি। দু ভাই বলবো না চার ভাই বলবো? আমার বাবার দ্বিতীয় সংসার। দুবার বলল, বল তুই বাবা নাকি? আমি বলি, চার ভাই। ঠিক বটিস তো? আমি বলি, হ্যাঁ ঠিক বটিস, দেখ। হ্যাঁ, আর বিবাহ করবি? আমি বলি, বাবা আমি তপবনে যাই সাধন ভজন করব জগতের কল্যাণের জন্য। এখন তো আমি ক্লাস 4-5 পড়ছি, অতএব এখন তাহলে আজ আমি এমন একটা মনের ভিতরে অনুরাগ এলো, আমি ঘর ছাড়িয়ে চলে এলাম, ভাইদের বিয়ে দিলাম, সবাইকে কাজকে ইয়া করলাম। এইবারে তপবনে আসিয়া আমি জগতের কল্যাণের জন্য সাধন ভজন করছি। এইটুকু বাবা মানের কাছে প্রার্থনা চাইছি, এবং বাবা মনি প্রার্থনা দিয়েছেন। এবং শ্রীমৎ আত্মানন্দ ব্রহ্মচারী তিনি বলেছেন যে রাগটা কমাও, রাগটা কমাও, তুমি অনেক কিছু জানো, রাগটা কমাও। আমি বললাম, ঠিকই, চেষ্টা তো করছি, থাকো। তখন আমাকে এইখানে তপবন আশ্রমে কর্মচারী হিসাবে বঙ্কিম ব্রহ্মচারীকে স্থান দিল। আমি সেই পথেই চলছি জগতের কল্যাণের জন্য। এইটুকু বাবা মায়ের কাছে প্রার্থনা করি, হে পরমেশ্বর জগতের কল্যাণ হোক, হে পরমেশ্বর জগতের কল্যাণ হোক, হে পরমেশ্বর জগতের কল্যাণ হোক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।